অনেকদিন পর ছুটি মারলাম। গতকালকে কাপড় ধুয়ে দিছিলাম, এখন পর্যন্ত শুকায় নাই। দুইটা ড্রেস ছিল আমার কাছে, দুইটাই ভিজা, যার কারণে আজকে আর ডিউটিতে যাওয়া হয় নাই। সকাল সকাল চলে আসছিলাম বাকালায়। বাকালা থেকে একটা কেক নিলাম, একটা লুডুস নিলাম, আর একটা প্রোটিন নিলাম। এখানে রেডিমেড প্রোটিন পাওয়া যায়। আমাদের এই ক্যাম্পে কোনো হোটেল মোটেল কিছুই নেই, এমনি মুদির দোকান যেগুলো আছে এগুলো আছে। এখানে যা পাওয়া যায় আরকি তাই খাইতে হয়। তো আজকে প্রচণ্ড ঠান্ডা, আমি ভাবছিলাম যে গরম আছে, কিন্তু বাইরে আসার পর দেখি প্রচণ্ড ঠান্ডা। কি একটা অবস্থা দেখেন, কত পরিমাণে ঠান্ডা। অবশ্য সূর্য আসতেছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। পুরো জায়গাটাই যেন একদম নিস্তব্ধ হয়ে গেছে, সবাই কাজে চলে গেছে। আমি একাই মনে হয় যে আছি, এমন একটা অবস্থার মধ্যে আছি। তো যাই হোক, আজকে আমার অ্যাবসেন্টটা হইতো না যদি কাপড়গুলো শুকাইতো। এটা নিয়ে মন খারাপ করি না। ফ্যামিলিকেও সময় দিতে হবে, কাজও করতে হবে। আজকে ছুটির দিন পাইছি, বাংলাদেশে ফোন টোন দিব, কথাবার্তা বলবো, পরিবারের সাথে সময় দিব। আর যদি সময় হয় একটু এদিক সেদিক ঘুরতে যাব ইনশাল্লাহ আজকে, আপনাদেরকেও দেখাবো। একদম খালি হয়ে গেছে দেখেন, কোনো মানুষজন কিছুই নেই। অবশ্য আজকে আকাশটা কিন্তু অনেক সুন্দর, আপনারা খেয়াল করছেন কিনা? এই আকাশের মধ্যে চাঁদটা কিন্তু সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সবাই আমার পেজটাকে একটু সাপোর্ট করবা, ঠিক আছে? সবাইকে ভালোবাসা দিতে চাই, ভালোবাসা দেওয়ার মতো অবস্থা এখনো হয় নাই। এর জন্য প্রচুর পরিমাণে সাপোর্টের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমি সৌদি প্রবাসী, আপনাদের সব সময় পাশে থাকবো।